হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীজ গুরুকুল। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াসের 4 নম্বর ক্লাসে চলে এসেছি। তো কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, অবশ্যই সেগুলো দেখে নাও। ওকে, তো চলো। তো এগুলো পুরোপুরি কিন্তু রিভিশন ক্লাস, ঠিক আছে? এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস না, পুরোপুরি রিভিশন ক্লাস। তো চলো, আজকে প্রথম প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়? 362, 370, 360, 368। এখানে অ্যান্সার হয়ে যাবে কত? এখানে অ্যান্সার হয়ে যাবে 368 নম্বর ধারাতে, ঠিক আছে? দেখো, 370 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে জম্মু কাশ্মীরের যে সাংবিধানিক অধিকার, ঠিক আছে, বা সাংবিধানিক যে মর্যাদা প্রদান কিছুটা করা হয়েছে, সেটা হচ্ছে 370 নম্বর আর্টিকেলে রয়েছে। ওকে, 360-এ কি রয়েছে? 360-এ রয়েছে আর্থিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে? চলো, নেক্সট প্রশ্ন, নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 42তম, 56তম, 44তম, নাকি একবারও সংশোধিত হয়নি? সংশোধিত হয়েছিল একবারই, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীতে, যেটা হয়েছিল 1976 সালে, ঠিক আছে? সব থেকে বেশি সংবিধান সংশোধন হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনীতে। ওকে, চলো, আর 44তমটা বলে দিই। 44তমটা হচ্ছে 1978 সালে হয়েছিল। এটা হচ্ছে মেনলি মৌলিক অধিকারের লিস্ট থেকে সম্পত্তির অধিকারটাকে বাতিল করা হয়েছে। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? 30 মিনিট, 2 ঘন্টা, নাকি 60 মিনিট, নাকি অনির্দিষ্টকাল? তোমরা সবাই জানো 0 আওয়ার হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে হয়, তার মানে 60 মিনিট। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, কততম সংবিধান সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 60তম, 61তম, 58তম, নাকি 48তম? এখানে অ্যান্সার হয়ে যাবে 61তম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয়? 1952, 1977, 2005, নাকি 2000 সাল? এখানে অ্যান্সার হয়ে যাবে 2005 সাল। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ এবং কর্তৃত্বের উৎস হলেন গণপরিষদ, ব্রিটিশ পার্লামেন্ট, ভারতীয় জনগণ, নাকি গণপরিষদের সভাপতি? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে গণপরিষদ। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে অজয় হাসিয়া কেসে, আর.ডি. সেফটি কেসে, কেশবানন্দী ভারতী কেসে, নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? কেশবানন্দী ভারতী কেসে। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 14 নং ধারায় বলা হয়েছে স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, নাকি আইনের দৃষ্টিতে সমতা? এখানে অ্যান্সার হয়ে যাবে আইনের দৃষ্টিতে সমতা, ঠিক আছে? এবার চলে আসি স্বাধীনতার অধিকার। এটা রয়েছে 19 থেকে 22-এ, ধর্মীয় স্বাধীনতা রয়েছে হচ্ছে 25 থেকে 28-এ, আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে 32 থেকে 35-এ। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? জরুরি অবস্থায়, সংসদের অধিবেশন চলাকালীন, সংসদে অধিবেশন না চলাকালীন, নাকি উপরের কোনোটিই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে সংসদে অধিবেশন না চলাকালীন। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত রয়েছে? 9ম তফসিল, 8ম তফসিল, 7ম তফসিল, নাকি 10ম তফসিল? এখানে অ্যান্সার হয়ে যাবে 10th শিডিউল, অর্থাৎ 10ম তফসিল। চলো, নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন লোকসভা সদস্য দ্বারা, বিধানসভার সদস্যদের দ্বারা, নির্বাচনী কলেজিয়াম দ্বারা, কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে নির্বাচনী কলেজিয়াম দ্বারা। রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন তিনি হলেন রাজ্যপাল, বিধানসভা, মুখ্যমন্ত্রী, নাকি স্পিকার? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হয়ে যাবে বিধানসভা, ঠিক আছে? রাজ্য সরকারের মন্ত্রীরা সবসময় বিধানসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করেছিল কবে? 22শে জুলাই 1946, 22শে জুলাই 1944, 22শে জুলাই 1947, নাকি 22শে জুলাই 1945? এখানে অ্যান্সার হয়ে যাবে 22শে জুলাই 1947 সাল। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 35 ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, নাকি আসাম? এখানে অ্যান্সার হয়ে যাবে জম্মু কাশ্মীর। ওকে, চলো, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? গোপাল স্বামী আয়াঙ্গার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, বি.এন. রাও? এটা সব থেকে সহজ প্রশ্ন পলিটিক্স, সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং। আর এই রিভিশনগুলো দিচ্ছি হচ্ছে তোমাদের ভালোর জন্য, তো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখানে লিঙ্কে জয়েন হয়ে যেও। তো আরেকটা কথাই বলে দিই, ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে, তো অবশ্যই তোমরা ক্লাসগুলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইজ।